ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। বলো আম্মু। কেন আমার সিনামণি দেখেন নতুন জামা পরছে, তো আমার মেয়েদের জ্বর থাকার কারণে দেখেন মেয়েগুলো একদম শুকিয়ে গেছে। তো আর এই দেখেন, আর ছোটো মেয়ে তো এখন অনেক জ্বর, তো সেজন্য কোনো কিছুই করতে পারি না, মেয়েরা শুধু জামা পরছে। তো এই যে ওদের ঈদের জামা কেমন হয়েছে, ঈদের জামাটা দুই বোনের তো ম্যাচিং ম্যাচিং জামা, অবশ্যই বলবেন। আর জ্বর আসার পর থেকে মেয়েগুলো একদম বেশি ক্যান 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 করে, বাচ্চারা যা করে সচরাচর। তো এখন তো এই যে আমার রান্নাঘরের অবস্থা, চলে আসলাম রান্নাঘরে। তো আমরা যে গরু কোরবানি দিয়েছি, সে গরু সিনার মাংস না রানের মাংস, সেটা আপনাদের ভাইয়া দিয়ে গেছে, সেটা রান্না করব। তা আম্মু ওই জায়গায় পেঁয়াজ কাটতেছে, এখানে এটা কেটে আমি রান্না বসিয়ে দেবো আগে আগে। তো আপনাদের ভাইয়া এই যে সকাল সকালই অনেক তাড়াতাড়ি আমাদের গরুর এই যে রানের মাংস দিয়ে গেছে, এটা এখন রান্না করব। তো আগে এটা কেটে নেব। তো পুরো রানের মাংসটাই দিয়ে গেছে যতটুকু দরকার, তো এটা থেকে এখন কেটে আমি রান্না বসিয়ে দেবো। তো এটা আমাদের গরুর, আল্লাহর মধ্যে কোরবানি ঈদও আস্তে আস্তে হয়ে গেছে, সকাল পেরিয়ে এখন প্রায় দুপুরের কাছাকাছি চলে আসছে। তো আপনারা সবাই কোরবানি দিয়েছেন, তো কার কেমন ঈদ কাটলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পাশে দেখেন, একটু জুম করে দেখাই, এই দেখেন রাস্তায় কিন্তু গরু কাটতেছে, সবাই এখানে বসে খুবই আনন্দ সহকারে গরু কাটতেছে। তো সবার ঈদই আল্লাহ তাআলা আনন্দময় করুক, হাসিময় করুক। তো আমার মেয়েরা তো একদম অসুস্থ, সবাই আমার মেয়েদের জন্য একটু দোয়া করবেন, এমন ঈদ যাচ্ছে, এরকম অসুস্থ বাচ্চারা খুবই জ্বালাতন করতেছে, বিশেষ করে জ্বর কমার পরে ওরা মনে আরও বেশি জ্বালাতন করতেছে। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দেবো, ওগুলো কেটে নেই। এই এই যে মাংস পুরোটা কেটে নিয়েছি, একদম সুন্দর দেখেন তরতাজা মাংস। এখন আমি এটা ধুয়ে সম্পূর্ণটাই রান্না করে নেব, কারণ বেশি করে রান্না করলে ডিপে রেখে দিলে তো পরের বার হয়তো বের করে খাওয়া যাবে। আর যেহেতু ঈদের দিন অনেকেই আসবে, যাই হোক একসাথে রান্না করব পুরো গোস্তটাই। আর এটাতে সম্পূর্ণটাই গোস্ত, কোনো হাড় বা অন্য কোনো ইয়া নাই, এটা আমি সম্পূর্ণটা এখন ধুয়ে রান্না করতে বসিয়ে দেবো। এই তো গরু গোস্ত আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রথমেই এলাচ, দারচিনি, গরম মশলা সব দিয়ে দিয়েছি, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ, কারণ যেহেতু 5 কেজি গরু মাংস সেখানে আমার হাফ কেজি পেঁয়াজ লাগবেই। তো এটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে আমি আজকে আনাম কাঁচামরিচটাই দেবো, কারণ ইয়াটা দেবো না, আনামটাই দেবো। আনামটা দিয়ে দিলাম, ফ্রিজে রাখার কারণে জায়গায় জায়গায় হয়ে গেছে। যাই হোক, এখন দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা পরিমাণ মতো, তো জিরে বাটাটা একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, একটা আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ মরিচ, তো এই যে হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে এখন পরিমাণ মতো তেল। আজকে ঈদের দিনের স্পেশাল এই মাখা গরু মাংস আমার মনে হয় প্রায় প্রত্যেকেই করবে, কারণ কি ঈদের দিন মানুষ কষিয়ে গরু মাংস না খেয়ে মাখা একসাথে মাখিয়ে গরু মাংসটাই বেশি খায়। আর এটার স্বাদই অন্যরকম হয়, আল্লাহ তাআলা নিজের হাতে এটার স্বাদ দিয়ে দেয়। আমি এখন ভালো করে গরু মাংসটাকে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এই তো আমি একদম মাখিয়ে নিয়েছি, এখন চুলার উপরে বসিয়ে দেবো। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন মাখিয়ে বসিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে, এখন আমি চুলায় বসিয়ে দেবো। তো এই যে চুলায় বসিয়ে দিয়েছি, দেখে আমার মেয়েরা কি করতেছে। তো এই দেখেন দুই বোন মিলে একসাথে মোবাইল দেখতেছে, তাও নিচে। আমু খাটের উপরে যাও, যাও যাও খাটের উপরে যাও, যাও যাও। এই যে দুজনকে বলে খাটের উপরে উঠাইলাম, যাও আম্মু তুমিও যাও। দুজনে এত পরিমাণ জ্বর হয়েছে। জি আম্মু তুমি উঠো উঠো। তো এখন একটু তরকারিটা মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দেবো। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, তো পানি আর দিতেই হবে না, যা বোঝা যাচ্ছে। অনেক গরু মাংস তো এক হাত দিয়ে নাড়তে অনেক কষ্ট হচ্ছে, তো নাড়াচাড়া দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। তো এই যে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, এখন আবার ঢাকনাটা দিয়ে ডেকে দেবো। তো এই যে আমাদের গরু কাটা হয়ে গেছে, সব ভাগ করে নিয়েও আসছে। তো এখন এগুলোকে আবার আমরা ভাগ করে সবাইকে দিয়ে দেব, আত্মীয় স্বজন, তারপরে আমাদের ভাড়াটি আছে তাদেরকে দেব।
5-6 জন 7-8 জন ভাড়াটি আছে, তাদেরকে দেব। তো এখন আমি এগুলো করব। তো এখন অনেকটাই কাজ আছে। আর তরকারিটা দেখি কি অবস্থা। আর এখানে দেখেন গরুর মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। তো আমি এখন আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি। জি মাম্মি, এই তো আমি এখন সুন্দর করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। ঠিক আছে। তো ইতিমধ্যে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো আমারও এই যে গরু মাংস রান্না হয়ে গেছে। এখন আমরা একটু খাবো। প্রথমে এখানে ভাত বসিয়ে দিছি। তো মেয়েদের নিয়ে আগে একটু খাই, তারপরে হচ্ছে বাকি কথা। আগে খেয়ে নেবো, গরম একদম। আমরা সরাসরি তো এই যে সবাই একসাথে খাবো, সেখানে একসাথে নিয়ে নিলাম। এখন মেয়েদেরকে নিয়ে খাবো।